বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এক্সাম আপডেট। তো আজকে আমরা কথা বলতে চলছি ইউপিএসসির একটা ভ্যাকেন্সি বেরিয়েছে, যেটা যেটাতে জয়েন্ট সেক্রেটারি, ডাইরেক্টর, ডেপুটি সেক্রেটারি লেভেলের অফিসার এর ভ্যাকেন্সি বেরিয়েছে, এবং এটা আজকেরই আপডেট, 17 সেপ্টেম্বর 2024। তো আসুন এর বিষয়ে কিছুটা আলোচনা করি। তো এর মধ্যে লেখা আছে, দেখুন, জয়েন্ট সেক্রেটারি অর ডাইরেক্টর ডেপুটি সেক্রেটারি ইন দ্য আন্ডার মেনশনড পোস্ট ইন ডিফারেন্ট মিনিস্ট্রি ডিপার্টমেন্টস উইথ হেডকোয়ার্টার অ্যাট নিউ দিল্লি অন কন্ট্রাক্ট বেসিস অন ডিপুটেশন। ডিপুটেশনকে ডিপুটেশন মিন্স কন্ট্রাক্ট বেসিস ফর অফিসার অফ স্টেট ইউটিস ক্যাডার, পিএসইউস, অটোনোমাস বডিজ। ইউপিসি একটা খুদ অটোনোমাস বডি, যার যে অটোনমিতে এবং ফ্রিডম দুটো নিয়ে কাজ করে। তো আসুন এর প্রথম একটা পোস্ট দেখা যাক। এর প্রথম পোস্ট হচ্ছে ওয়ান পোস্ট অফ জয়েন্ট সেক্রেটারি এমার্জিং টেকনোলজিস, মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি। তো এর জন্য এসেনশিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে আমাদের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন টেকনোলজি ম্যানেজমেন্ট অ্যান্ড পাবলিক পলিসি, policy development studies, economics, liberal arts, law from recognized university and institute. এবং এর মধ্যে সব থেকে বড় কথা হচ্ছে এক্সপিরিয়েন্স, 15 ইয়ার্স অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন দ্য ফিল্ড অফ টেকনোলজি উইথ নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স অফ হ্যাভিং ওয়ার্কড ইন দ্য ফিল্ড অফ নিউ অ্যান্ড এমার্জিং টেকনোলজি। তো এই পোস্টটাই বলতে চাই যে প্রথমে এডুকেশন কোয়ালিফিকেশন, যার পোস্ট গ্র্যাজুয়েশন আছে পাবলিক পলিসি ম্যানেজমেন্ট, এমবিএ, মানে এমবিএ আছে, মানে ল, এলএলবি, বিএ এলএলবি, বিবিএ এলএলবি, যারা ল ব্যাকগ্রাউন্ডে, লিবারাল আর্টস, ইকোনমিক্স এইসব ব্যাকগ্রাউন্ডে আছে, তাদের 15 ইয়ার্স অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স দরকার, তারপরেই তারা এলিজিবল হচ্ছে এই এক্সামের জন্য, এক্সাম মানে এই ভ্যাকেন্সির জন্য। তো এইটা অনেকটা বড় টাস্ক, মানে আমাদের পোস্ট, যারা সবে সবে পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে তাদের জন্য এই ভ্যাকেন্সিটা না। তবু আমি মানে ডিসকাস করছি বিষয়টা, যাতে আমরা মানে মোটিভেটেড হই যে মানে দেশের জন্য অনেক কিছু করার জন্য। কারণ এই যে জয়েন্ট সেক্রেটারি আছে, ডেপুটি সেক্রেটারি আছে, ডাইরেক্টর আছে, এগুলো বিশেষভাবে মানে মানে অনেক বড় পোস্ট, মানে ইন্ডিয়ান গভর্নমেন্টের অনেক বড় পোস্ট এগুলো। তো এর মধ্যে আসুন দেখিনি আরেকটা মানে এর মধ্যে এজ পে দেখুন, এজ অ্যান্ড পে। দ্য মিনিমাম ম্যাক্সিমাম এজ উইল লিমিট ফর দ্য জয়েন্ট সেক্রেটারি লেভেল পোস্ট আর 40 and 55 years respectively, and pay will be fixed at the minimum of approximate gross salary would be around 2,70,000, including dearness allowance, transport allowance and house rent allowance in present level। তো অনেকটাই মানে পে করে গভর্নমেন্ট এদেরকে। তো এই সব থেকে বড় কথা, যেই সব মানে গভর্নমেন্ট এন্ট্রি করায়, এদের এদেরকে বলে ল্যাটারাল এন্ট্রি মানে যারা গভর্নমেন্টের নয়, গভর্নমেন্ট সার্ভিসে ওরা নয়, কিন্তু ওদেরকে মানে ডাইরেক্ট নিয়ে আসে গভর্নমেন্ট, মানে দেশের জন্য। তো এইসব অনেক সময় হয়, মানে গভর্নমেন্ট চাই যে সবাই প্রাইভেট সেক্টর থেকেও যাতে মাঝে মাঝে হয়, কিন্তু এই পোস্টটায় না, মানে সরকারের সাথে কাজ করতে পারে এবং দেশের জন্য অনেক বেনিফিট করতে পারে এরা। তো দেখুন এরপরে যে এর মধ্যে জিনিস আছে যে এ কমিশন ফ্রম এনি এক্সামিনেশন অর সিলেকশন হেল্ড বাই দেম। এরপরেই আছে দেখুন, ডকুমেন্ট সার্টিফিকেট টু বি প্রডিউসড অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ, মানে এই যে এই ভ্যাকেন্সিটা, এটা ফিল করা হবে ইন্টারভিউ বেসিসে। ইন্টারভিউ দরকার এই পোস্টার জন্য ইন্টারভিউ দরকার। যখনই আমরা ইউপিএসসির কথা শুনি তখন আমরা জানি ইউপিএসসি দিয়ে আইএএস হওয়া যায়, আইপিএস হওয়া যায়, আইএফএস হওয়া যায়, আইএফওএস হওয়া যায়, আইআরটিএস, আইআরএমএস, মানে এভাবে 24 থেকে 25খানা সার্ভিস আছে ইউপিএসসি, সিএসসি দিয়ে যাওয়া যায়। কিন্তু মাঝে মাঝে গভর্নমেন্ট ল্যাটারাল এন্ট্রি করে, জয়েন্ট সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি এবং সেক্রেটারির পোস্টগুলো ফিল করে, মানে এগুলো ফিল করে। কিন্তু সচরাচর যেটা এই সব পোস্টগুলো রিজার্ভ থাকে আইএসদের জন্য, আইএএস, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অফিসারদের জন্য। কিন্তু কিছু কিছু সময় সরকার ল্যাটারাল এন্ট্রিতে অনেকগুলো পোস্টকে ফিল করে।
তো এইটাই সেই পোস্ট, এবং এর মধ্যে অনেক অনেক বিষয় আছে। কখনো কখনো পলিটিক্যাল বিষয় হয়ে যায়, যেমন এই পোস্টটা বেরোনোর পরে অপোজিশনের অনেক বড় স্টেটমেন্ট আসে, এবং অপোজিশন এই নিয়ে অনেক সমালোচনা করে আমাদের সরকারকে। তো এই সব বিষয় হয়ে যায়, পলিটিক্যাল ডিবেট হয়ে যায় এইসব বিষয় নিয়ে মাঝে মাঝে। তো তবুও এইটা আমি বলছি, মানে আপনাদেরকে বলছি, কারণ আমরা আমরাও মানে যারা গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন করে বসে আছি, তারা চাই দেশের সেবা করতে, এবং এই সব জিনিস দেখে আমরা মোটিভেটেড ফিল করি নিজেকে। তো মানে এই সব হয় যে মোবাইল ফোনস আর ব্যান্ড ইন দ্য ক্যাম্পাস অফ ইউপিএসসি এক্সামিনেশন অ্যান্ড ইন্টারভিউ হল। তো আমি বলতে পারি ইউপিএসসি এমন একটা বডি, এক্সাম কন্ডাক্ট করা এমন একটা বডি যেটার আজ পর্যন্ত মনে হয় কোনো খামতি ছিল না। তো আই থিঙ্ক 0.001% ধরা যায়, এর থেকেও কম বলতে গেলে। কোনো মানে ইউপিএসসি একটা অটোনোমাস বডি, ফুললি ফ্রিডমে কাজ করে, গভর্নমেন্টের মানে ইন্টারফেয়ার অনেকটাই কম হয় এর মধ্যে। মানে পলিটিক্যাল গভর্নমেন্ট তো ইন্টারফেয়ার করবে, কিন্তু পলিটিক্যাল যে ইন্টারফিয়ারেন্সটা ওটা অনেকটাই কম হয়। কারণ ইউপিএসসি যেই সব লোকজন চালায়, ওসব লোকজন মানে অনেক বছর ধরে কাজ করে আসছেন, এবং ওদের মানে ইউপিএসসি হচ্ছে আমাদের, বলতে গেলে ইউপিএসসি একটা বডি যেটা রিক্রুট করায় আমাদের দেশের এমন এমন অফিসারদেরকে যারা দেশের জন্য প্রচুর ইম্পর্টেন্ট। তো এই একটা মানে ভ্যাকেন্সি বেরিয়েছে, তো আপনারা একবার দেখতে পারেন, একবার দেখবেন যদি আপনারা কোয়ালিফাই হন, মানে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন ম্যাচ করে এবং এক্সপিরিয়েন্স ম্যাচ করে, তো আপনারা অবশ্যই ফিল করুন, এবং এই পোস্টটাকে মানে ভ্যাকেট যেটা আছে ওটাকে ফিল করুন। তো অনেক অনেক best of luck. Thank you for watching my video, and like, share, comment, and keep watching my videos. Thank you.